একজন মেয়ের কাছে প্রথমবারের মতো মা হওয়ার অভিজ্ঞতাটা না পুরোটাই অন্যরকম। যারা হয়েছে তারা সবাই জানে সবার মা হওয়ার অভিজ্ঞতা এক হয় না। যেমন আমারটা পুরোটাই অন্যরকম। মা ছাড়া মা হওয়াটা যে কতটা কঠিন যাদের মা নেই তারাই জানে। যখন আপনি আপনার বাচ্চাটাকে পৃথিবীতে আনবেন, তারপরে প্রত্যেকটা মুহূর্তে আপনার মায়ের কথা মনে পড়বে। সারার জন্য একটু দুধ কর্নফ্লেক্স বানাচ্ছি, এর মধ্যে একটু হানি দিয়ে দিলাম। ও খেতে ভীষণ পছন্দ করে, তো ওকে খাইয়ে একটু নিয়ে যাব। কর্নফ্লেক্সটা একটু ভিজিয়ে রাখলাম, সন্ধ্যাটা দেওয়া হলেই ওকে খেতে দেব। ওকে আগে একটু একাই দেব খেতে। আমি এরকমভাবে দিই, যখন একটু হাতে টাইম থাকে ওকে একা দিয়ে দিই। ও যেইটুকু একা হাতে খায় তারপরে বাকিটা আমি খাইয়ে দিই। এমনিতেই একা খেতে চায় না তা না, খেতে চায়, মুডের ওপর ডিপেন্ড করে। কখনো খেতে চায়, কখনো খেতে চায় না, এরকম করে। তো ঘুম থেকে ওঠার পরে তো বেসিক্যালি মুডটা একটু খারাপই থাকে। তো আজকে যাই হোক মুডটা ভালো ছিল। আর এদিকে শেখর বাড়িতে চলে আসলো অফিস থেকে, আর আসার সময় গ্যাসের বইটা নিয়ে এসছে। এখানে আমাদের নতুন করে তো গ্যাসের বইটা করতে হয়েছিল, তো মানে গ্যাস সিলিন্ডার নিতে হয়েছে আবার। তো সেই জন্য বইটা আজকেই পেলাম হাতে। হয়ে গেছিলো অনেক দিন আগেই, নিয়ে আসাই হয়নি, তো আজকেই নিয়ে আসলো। এখানে তো সিঙ্গেলটা করা হয়েছে কারণ বাড়িতে তো আমার ডাবল করা আছে, তো ওটাকে ক্লোজ না করলে আমি মানে আর করতে পারছি না, কারণ প্রবলেম হচ্ছে ওই জন্য। তারপরে কিছু জামা কাপড় ছিল, সেগুলো আমি ভাঁজ করে নিলাম। এগুলো গুছিয়ে নিয়েই তারপরে রেডি হব। কাজগুলো গুছিয়ে না গেলে না বাড়ি আসতে অনেকটা রাত হয়ে যায়, আর বাইরে বেরিয়ে মনে হয় টেনশন লেগে যায়, মনে হয় কখন বাড়িতে যাব আর কখন এগুলো করব। তো রেডি হয়ে গেছে আমি, তারপরে সারাকে রেডি করছি। ওকে রেডি করতে গেলে প্রচুর টাইম লেগে যায়, দৌড়াদৌড়ি করবে, এটা করবো না, এটা করবো না, এই করবো না। এখন থেকে এত বায়না, মানে এখন থেকে নিজের পছন্দের জিনিসগুলো করতে যাই। তো সব সময় তো ওইভাবে দিই না, আবার সব কিছুতেই না করাটাও একদম ভালো না। তারপরে তিনজনেই রেডি হয়ে বেরিয়ে গেলাম। আর আগে যাচ্ছে হচ্ছে আমরা জুডিওতে। জুডিওর জিনিসগুলো খুব ভালো হয়, আর অনেক জিনিস আছে যেগুলোর দাম আমাদের বাজেটের মধ্যে। তো আমরা যাচ্ছি মেন যেটা নেওয়ার জন্য, সেটা হচ্ছে ও নেবে দুটো স্যান্ডো গেঞ্জি, আমি একটা লিপ বাম, একটা লিপস্টিক, এইগুলো নেওয়ার জন্য যাচ্ছি। আর যদি সারার মানে ও যেহেতু নিয়ে বেরোতে হয়, ওর জন্য যদি ক্যাজুয়াল কোনো ড্রেস পাই ঠিকঠাক বাজেটের মধ্যে তাহলেই নেব। তো আমরা একটু ভিতর দিকটা দিয়ে যাচ্ছিলাম, তো এই রাস্তাটা বৃষ্টি হয়ে একেবারে খারাপ অবস্থা। তবে চিনার পার্কের মোড়ে মানে মোড়েই আর কি জুডিওটা। এই জুডিওতে বাচ্চাদের খুব একটা বেশি কালেকশান নেই, তাও যেগুলো আছে বেশ সুন্দর, ভালোই লাগে আমার। আর প্রাইসগুলো রিজনেবল বেশ। আজকে অনেকগুলো কাজ হাতে নিয়ে বেরিয়েছি। এখান থেকে আবার যেতে হবে একটু বিশালে। বিশাল থেকে সারার ড্রয়িংয়ের জন্য কয়েকটা জিনিস নেব। ওখান থেকে যাব হচ্ছে মুদি বাজারে। বিশাল থেকেও কয়েকটা জিনিস যদি পারি তো কিনে নেব। অ্যাকচুয়ালি আমরা সত্যি কথা বলতে মধ্যবিত্ত, তো সব জায়গায় আমরা দেখি কোথায় কোন জিনিসটা একটু কমে পাওয়া যায়। তো যখন দেখি যেটা যেখানে কম, তো সেখান থেকেই কিন্তু সেটা একটু বেশি করে নিয়ে নিই, যাতে কয়েক মাস চলে যায়। আর মানে টেনশন না থাকে যে আবার এটা দাম বেড়ে গেল, আবার এটাতে এত টাকা লেগে যাবে। তো যে কারণে হাতে একটু টাকা থাকলেই সংসারে যাবতীয় জিনিসগুলো কিনে রাখার চেষ্টা করি। গল্প করতে করতে চলেও এলাম। আর এই জুডিওর সামনেটা এত সুন্দর লাগে, অনেক রকমের গাছ রয়েছে, সবুজে ভরা, একদম খুব ভালো লাগে। এতগুলো কাজ রয়েছে যেহেতু ভাবছিলাম একটু আগে আগে বেরোবো, তার হয়নি। এটা ওটা গোছাতে গিয়ে, কাজ করতে গিয়ে ওখানে অনেকটা লেট হয়ে গেল। এসে আগে জুতোগুলো দেখছিলাম, অনেক কম দামের মধ্যেই ছিল বেশ জুতোগুলো। দেখো এখানে যতগুলো জুতো আছে সব 300 টাকা করে, বেশ সুন্দর, কিন্তু কতটা টেকসই তা জানি না, কারণ জুডিওর জুতো আমি এখনও পর্যন্ত ইউজ করিনি। ড্রেস তো ইউজ করাই হয়নি, জুতো ইউজ করা হয়নি। আমি একদিনও এসেছিলাম, শুধু লিপ বামই নিয়েছিলাম। তবে ড্রেসগুলো যখনই দেখেছি ম্যাটেরিয়ালগুলো খুব পছন্দ হয়েছে, ভেবেছি যখন একটু হাতে টাকা পয়সা আসবে তখন কিনবো। তো সেই হিসাব করে এখনও কেনাই হয়নি।
ওর জন্য স্যান্ডো গেঞ্জি নেওয়ার ছিল, তাই আগে বললাম যে আগে স্যান্ডো গেঞ্জিটা দেখে নাও, যে জিনিসগুলো আগে দরকার সেগুলো নিয়ে তারপরে অন্য কিছু আমরা দেখব। এটাই করি, আগে যেগুলো দরকার সেগুলোই আগে খুঁজে খুঁজে বার করে নিই, তারপরে বাদবাকিগুলো দেখি। তো আমি একটু লিপস্টিক দেখছিলাম, জুডিওতে এটা সম্ভব হয়। সব লিপস্টিক যেহেতু ডেমো আছে, সব কালারগুলো এইভাবে হাতে নিয়ে নিয়ে দেখছিলাম বেশ কোনটা ভালো লাগে। অনেক সময় হয় কি হাতে বেশ ভালোই লাগে, তারপরে বাড়িতে গিয়ে পরার পরে মনে হয় না এটা ভালো লাগছে না, চেঞ্জ করলে হতো, কিন্তু সেটা তো আর হয় না। আমি একটু নিউড শেডের মধ্যে দেখছিলাম, নিউড শেডটা বেশ ভালো লাগে, তারপরে একটা নিয়েছিলাম। আর এখানে একটা লিপ বাম নিলাম, লিপ বামটা আগেও নিয়েছি, বেশ ভালো লিপ বামগুলো, দামটাও অনেক কম, 50 টাকা। আর লিপস্টিকগুলো 100 টাকার মধ্যে। তারপরে একটা পারফিউম নেওয়ার দরকার ছিল, তো সেটাও নিয়েছিলাম এখানে। এইগুলো 100 টাকার মধ্যেই ছিল, বেশ ভালো ছিল। ও আবার বলছিল এইটা দেখো, আমি বলছিলাম না এই 100 টাকার মধ্যেগুলোই দেখো, বেশ ভালো লাগছিল আমার। তারপরে বাচ্চাদের কালেকশানে একটু আসলাম, যেখানে যাই না কেন বাচ্চাদের কালেকশান কিন্তু যেতেই হয়, কারণ ও বাচ্চা যেহেতু সাথে আছে, আর সাথে থাকুক আর না থাকুক, মানে একটু মেয়েদের ড্রেসগুলো দেখবা, মেয়ে বাচ্চাদের ড্রেসগুলো কিন্তু খুব সুন্দর হয় আর কিউট হয়। ছেলেদেরগুলো সুন্দর হয়, কিন্তু মেয়েদেরগুলো যেন দেখতে বেশি ভালো লাগে। তো দেখছিলাম একটা সেট ওর জন্য পছন্দ হলো, সেট ঠিক না, একটা প্যান্ট আর একটা টপ নিয়েছিলাম। ওরটা দেখলাম, দামগুলো দেখলাম বেশ ঠিকঠাক আছে। তারপরে আসলাম ওমান কালেকশানে। তো এখানে এসে দেখছিলাম এত ভাল লাগছিলো সমস্ত ড্রেস প্যান্টগুলো, খুবই ভাল লাগছিলো। তো সত্যি বলতে এখন এইগুলো কিছুই নেব না, জাস্ট দেখছিলাম কোনটার কেমন দাম, ম্যাটেরিয়াল কেমন। সব ওই যে পুজোর কয়েক মাস আগে যখনই তুমি কোনো শপিংয়ে যাবা, তখনই মনে হবে থাকে এই ধরনের জিনিসটা না পুজোর আগতেই নেব। তো আমাদেরও এরকমই চলছিল, দেখছিলাম আর বলছিলাম পুজোর আগতে এইগুলো নেব, বেশ ভালো লাগছিলো। এখানে এই ক্রপ টপগুলো, ক্রপ না শর্ট টপগুলো বেশ ভালো লাগছিলো এগুলো, কিন্তু আমার একটু দামটা বেশিই লেগেছে, কারণ অনলাইনে আমি বেশিরভাগ ফ্লিপকার্ট থেকেই নিই, ফ্লিপকার্টে কিন্তু অনেক কম দাম। এখানে এই প্যান্টটাও আমার বেশ পছন্দ হয়েছিল, কিন্তু যা দাম ছিল তা আর নেয়ার মতন অবস্থা না। এখানে সারা ওই পুতুলগুলোর পায়ে হাত দিয়ে কী যেন করছিল, তো সেটা ক্যাপচার করতে গিয়ে আর করতেই পারলাম না। এই জুতোটা বেশ ভালো লাগছিলো। তারপরে কেনাকাটি তো মোটামুটি হলোই, আর লাইন পড়েছে কেমন দেখো, এর আগে যে 2-3 বার এসেছি সে ততবারই দেখেছি এই রকম ধরনের লাইন পড়ে জুডিওতে, প্রচুর লাইন হয়। বাইরে বেরিয়ে তোমাদেরকেও একটু দেখাচ্ছিলাম, গাছগুলো কি সুন্দর লাগছিল না। চলো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কারণ বড় হলেই আর কেউ দেখতে চায় না, শুধু স্কিপ করে, তাই এখানেই শেষ করছি। নিলাম এর পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো।